সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণের একটা চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণগুলো আমরা মনে রাখবো, জাস্ট একটা কৌশল মনে রাখবেন। অনু নামের একটা মেয়ে ঠান্ডা বরফ খাবে। কি খাবে? ঠান্ডা বরফ খাবে। তাহলে এই যে বরফ, অনু মেয়েটি কি খাবে? বরফ খাবে। এই যে কৌশলটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অনুবর্ণগুলো আপনি খুব সহজে বের করতে পারবেন। বতে হচ্ছে বর্ণ সংক্ষেপ, রতে হচ্ছে রেফ, রেফ, আর ফতে হচ্ছে ফোলা। তাহলে দেখুন তো, এই কৌশলটা মনে রাখা কি খুব কঠিন কাজ? অনু নামের একটা মেয়ে কি খাবে? বরফ খাবে। তাহলে বরফের বর্ণ সংক্ষেপ রতে হচ্ছে রেফ আর ফতে হচ্ছে ফোলা। তাহলে অনু বর্ণের অন্তর্ভুক্ত কয়টি পেলাম? আমরা 3টে পেলাম। একটা হচ্ছে ফোলা, 2 নাম্বার হচ্ছে রেফ, আর 3 নাম্বার হচ্ছে বর্ণ সংক্ষেপ। আর এটা হচ্ছে অনুবর্ণটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। তাহলে ব্যঞ্জন বর্ণের যদি বিকল্প রূপ আসে তাহলে কিন্তু হবে অনুবর্ণ। আবার যদি আসে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, তাহলে কিন্তু হবে ফোলা। তাহলে দেখেন, এখানে ভুল হওয়ার অনেক চান্স আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ চাইছে না সংক্ষিপ্ত রূপ চাইছে? যদি বিকল্প রূপ আসে তাহলে দেখাবেন আপনি অনুবর্ণ, আর যদি সংক্ষিপ্ত রূপ আসে তাহলে দেখাবেন ফোলা। এবার আসুন পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সমাধান করি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? তাহলে বিকল্প রূপ যেহেতু বলছে তাহলে অবশ্যই হবে অনুবর্ণ। যদি সংক্ষিপ্ত রূপ চাইতো তাহলে হয়তো ফোলা। তাহলে এখানে ফোলা হবে না, হবে অনুবর্ণ, যেহেতু বিকল্প রূপের নাম চাইছে। আচ্ছা, এটা একটা চাকরি পরীক্ষা প্রশ্নটা এসেছে। এবার পরের একটি প্রশ্ন, নিচে কোনটি অনুবর্ণে অন্তর্ভুক্ত? জাস্ট আমরা একটা কৌশল লিখছিলাম যে অনু মেয়েটি কি খাবে? বরফ খাবে, বরফ, ঠান্ডা বরফ। বতে হচ্ছে বর্ণ সংক্ষেপ, রতে হচ্ছে রেফ, আর ফতে হচ্ছে ফোলা। তাহলে এখানে রেফও আছে, ফলাও আছে, বর্ণ সংক্ষেপও আছে। তার মানে অবশ্যই সবগুলো অ্যান্সার হবে ডি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এবার দেখেন সংক্ষিপ্ত রূপ চাইছে, সংক্ষিপ্ত রূপ হলে হবে ফোলা। আর যদি বিকল্প রূপ চাইতো তাহলে হয়তো অনুবর্ণ। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? এটা একটা চমৎকার প্রশ্ন। ফলা হচ্ছে আমাদের 6টি। মনে রাখার কৌশল আমরা শিখে দিই। মজার লবণ মনে রাখলে আপনি ফলা 6টা পাবেন। মফলা, জফলা, রফলা, লফলা, বফলা এবং নফলা। আর এই যে চমৎকার কৌশলগুলো আমরা নিয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ব্যাকরণের বইটি থেকে। একটি অসাধারণ বই, যে বিষয়গুলো আপনি মুখস্থ করেন সমস্ত বিষয় এখানে আপনি কৌশল, ছবি, ছন্দ ও কোটের মাধ্যমে শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।